আমরা দেখেছি 10টা পার হয়ে গিয়েছে, তারপরেও ওনাদেরকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। আমাদের সাথে যে এই কথা হয়েছিল, আমাদের সদস্য অনুপাতে, সংসদ সদস্য অনুপাতে আমাদেরকে কথা বলতে দেয়া হবে, আমরা লক্ষ্য করেছি সেটা গতকালকে মানা হয়নি। এরপরে আমরা দেখেছি সংসদে যে বিলগুলো আনা হয়েছে, এই বিলগুলোকে কার্যপ্রণালী বিধির 77 বিধি অনুসারে যেভাবে আনা উচিত ছিল সেভাবে করে আনা হয়নি। প্রসিডিওরের ব্যত্যয় ঘটিয়ে আমরা দেখেছি বিলগুলোকে দিনে দিনে আনা হয়েছে। স্পিকারের এখতিয়ার রয়েছে 3 দিনের জায়গায় 1 দিনের মধ্যে কাগজগুলো সরবরাহ করার জন্য, বিলের কাগজপত্র সরবরাহ করার জন্য এটা অনুমতি দেওয়ার। কিন্তু কোন ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে আমরা বলেছি সেখানে যে এটাকে যদি নিয়ম বানিয়ে নেওয়া হয় যে প্রতিদিনই আপনারা নতুন করে বিল আনবেন এবং প্রতিদিনই আপনারা নিয়মে ব্যত্যয় ঘটাবেন, এটা 77 বিধির সাথে আসলে যায় না। আমাদেরকে আগে কাগজ দিতে হবে, সংসদ সদস্যদেরকে বিলগুলো পড়ে এসে তারপরে আপত্তি উত্থাপন করার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না, এটা আমরা তুলে ধরেছি। আমাদের কথাকে অগ্রাহ্য করে এই বিলগুলোকে উত্থাপন করা হয়েছে। সর্বশেষে আমরা দেখেছি পয়েন্ট অফ অর্ডারে আমাদের একজন সিনিয়র সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী সাহেব, উনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালেন, কিন্তু ওনাকে সেই পয়েন্ট অফ অর্ডারটা মেক করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। এই সকল কিছুর প্রতিবাদে শেষ পর্যন্ত আমাদেরকে ওয়াকআউট করতে হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, এটা জাতীয় সংসদ, এখানে জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে, এখানে জনগণের কথা আমাদেরকে তুলে ধরার ন্যায্য সুযোগ আমাদেরকে দিতে হবে। সেই সুযোগ যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে এই সংসদে থাকার আমাদের কোনো মানে হয় না। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই, জনগণের কথা তুলে ধরার জন্য, জনগণ যে জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছে সেই ভূমিকা রাখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, এক্ষেত্রে জনগণকে আমরা পাশে পেতে চাই। আমরা সংসদের বাইরে এবং ভিতরে এই বিষয়ে সোচ্চার ভূমিকা রাখবো বলে আপনাদের সহযোগিতা কামনা করছি। না, আমাদেরকে যদি কথা বলতে না দেওয়া হয়, আমরা তো জনগণের কথা বলার জন্য সংসদে এসেছি এবং এটা বলার জন্য চেষ্টা অবশ্যই করে যাব। এটা করতে যে আমাদেরকে প্রতিবাদের যতগুলো ভাষা আছে সবগুলো আমরা অবলম্বন করব। সংসদীয় একটা পদ্ধতি হলো, সংসদে যদি আমাদেরকে কথা বলতে না দেওয়া হয়, নিয়ম কানুন না মানা হয়, এটার প্রতিবাদ হিসাবে ওয়াকআউট করার সিস্টেম রয়েছে, সেই হিসাবে আমরা ওয়াকআউট করেছি। কিন্তু আমাদের কথা আমরা বলার চেষ্টা করেই যাব সংসদের ভিতরে এবং বাইরে। জি বলেন।